দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। অন্যায়ের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর। আরামবাগ মহকুমায় বন্যার পরিস্থিতি ভয়াবহ, কমছে জল। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরসুরা বিধানসভার বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় শিবিরের পাশাপাশি বানভাসীদের ত্রাণ দেওয়া হচ্ছে। এবার সেই ত্রাণ নিয়ে ব্যাপক মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল শনিবার রাতে পুরসুরা শ্রীরামপুর অঞ্চলের সাঁওতা গ্রামে। অভিযোগ, বন্যায় ত্রাণ পাচার করার সময় প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করার পাশাপাশি তার স্ত্রীকে শ্লীলতাহানি এবং নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল শ্রীরামপুর অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের এক সদস্য সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম শেখ ফিরোজ আলী। আক্রান্তকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে অঞ্চলের ওই সদস্য। অভিযোগ, ওই দিন রাতে তিরপল ও কিছু মালপত্র পাচার করছিল কয়েকজন মিলে। সেই সময় সেই পাচারের ভিডিও তুলে নেয় তৃণমূল কর্মী ফিরোজ আলী। এরপর রাতে তার বাড়িতে মদ্যপ অবস্থায় তাকে বাড়ির বাইরে বের করে বেধড়ক মারধর করা হয়। বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আক্রান্ত তৃণমূল কর্মী। তিনি আরও দাবি করেছেন, বন্যায় ত্রাণ বিক্রি করে মদ মাংস খাওয়া হচ্ছে, ত্রাণের মালপত্র পাচার হচ্ছিল সাঁওতায় এলাকায় বলে দাবি। দেখুন, এরকম করে রাতের বেলা এসে কুতুব আর মিরান, তারপরে তোমার যে রাজা, তপন, শহীদুল, সরফরাজ, সবাই এসে আমার স্বামীকে ঘর দিয়ে টেনে নিয়ে বাইরে ফেলে মার, নাক ঘুষি মার মেরে ধরে একসা করেছে। মোবাইল ভেঙে দিয়েছে কুতুব। মোবাইলটা এমনি হাত দিয়ে নিয়ে আমার মোবাইলটা বুকে হাত দিয়ে কুতুব বুকে হাত দিয়ে আমার মোবাইলটা কেটেছে, ভাঙে বলে কাকে দিয়ে ফোন করছিস? আমি কাউকে ফোন করিনি। মোবাইল বুকের ভেতরে হাত দিয়ে কুতুব মোবাইলটা বার করেছে। আমাকে এক চোর কানুতাই মেরেছে। আমার জামা কাপড় ধরে টানাটানি করে সব ফুল মদ খেয়েছে, ফুল মদ খেয়ে। আচ্ছা বলুন, সরকার দিয়ে তো দান করছে দিবার জন্যে। রাতের বেলা তেরপল গুনে পার্সেল হয়েছে রাত 1টা-1:30টার সময়। তো আমার স্বামী শুধু বলেছে যে এই রাতের বেলা লোকে গরিব দুঃখীগুলোকে এগুলো দান করে না, রাতের বেলা নিজেরা তেরপল করে দান নিয়ে চলে যাচ্ছে, এরকম করে বলেছে। সেই কথা কাদের মুখে শুনে রাত 11টার সময় এসে এরকম করে ঘরছড়া হয়ে গলার কলার ধরে টেনে ভাত খেয়েছিল সব। হ্যাঁ, আমার ছেলে, আমি আর আমার সাথে ভাত খেয়েছি। টেনে কুতুব আগে মেরেছে। কুতুব এমন ঘুষি মারলো নাকে, পুরো নাক দিয়ে ফ্র্যাকচার, রক্ত, এই যে কাপড়ের রক্তে ভর্তি, এই যে মেরে কেড়ে মার। আর আমি ছাড়াচ্ছি বলে আমার বুকে হাত দিয়ে মোবাইল কেড়ে নিচ্ছে। আমি মোবাইল দিইনি। এই যে রক্ত দেখুন, এই যে রক্ত এমন নাকে মেরেছে, বমি হচ্ছে। এখন আরামবাগে ভর্তি করেছি, কি হবে এখন তাও জানি। এই এরকম করে নাকে মেরে কুতুব আর মিরান বেশি মেরেছে। তারপরে ছিল ফরা, এই তপন আর ওই রাজা, তারপর শহীদুল, ওরা ছিল, সবাই ছিল, ওরা 8-9 জন ছিল। এরকম করে রক্ত মরে গেছে। ঘর দিয়ে টেনে কলার ধরে মেরেছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দিদি কি ঘটনা ঘটেছে? 8:30 বাড়ি চড়ে এসে 8-9 জন মিলে, বেশি কুতুব আর মিরান, তপন, মিরান, কুতুব আর সরফরাজ আর শহীদুল আর ওরা কি করছিল? ওরা এসে বাড়ি ঢুকে তিরপল পাচার হচ্ছিল রাত্রেবেলা। বলেছে যে তিরপলগুলো তো দিচ্ছে, তো অসহায় লোক এলে দিচ্ছে, রাত্রেবেলা তিরপল পাচার 2-1জনকে বলেছে। সেটা কারণকে শুনে এসে রাতেরবেলা ফোন করে বলছে তুই কোথায় আছিস? বলছে আমি বাড়ি যাচ্ছি, বাসে এইটুকুনি কথা। এসে আমরা ভাত খাচ্ছিলাম 3 জন মিলে। কিন্তু আমরা জানি যে মারে বলে এসে মানে 8-9 জন মিলে পুরো ঢুকে পড়েছে ঘরে। ঢুকে কলারটাকে ধরে নিয়েছে আগে। এই যে আমি তো আর কলার ধরছে, তার ফোনটাকে নিয়ে আগে 2টা ফোন আমার কাছে ছিল। কুতুব যে সে আমার ফোনটাকে বুকের ভেতরে হাত দিয়ে কুতুব টেনে বার করছে। আমি আমার ফোনকে তুমি নিচ্ছ, চাঁচাচ্ছি। তখন আর মার হচ্ছে ফাঁকে ফেলে ওর ফোনটাকে আগে ভেঙে ফেলে দিল। দিতে আমারটা বুকে হাত দিয়ে কুতুব পার করছে, মিরানেটা কুতুব বেশি করছে। তারপরে বলে এবার ওরম করে মারধর করে
না বই ফেলে বালিতে ফেলোকে মারছে। আর ছোটো 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 বাচ্চা ছিল 14 বছরের ছেলে, ছাড়াতে তাকে লাভ মানে এমন নেশা করে, সব ফুল নেশা করেছে, কেউ বাদ নেই। ফোনটা দিইনি বলে আমার কান মতো এক চড় দিয়ে বুকের ভিতরে হাত দিয়ে আমার ফোন বার করে নিল। বলে চাচ্ছে আমাকে আমার ঘরে টান। আপনার সঙ্গে তৃণমূল করে? তৃণমূল আগে করতে এখন আর ছাড়েনি, করেনি, সব ছেড়ে দিয়েছে, কবেই ছেড়ে দিয়েছে পার্টি, কবেই ছেড়ে দিয়েছে। আর যারা মারা আছে তারা হ্যাঁ তারা পার্টি করছে। কি পার্টি করে? তারা তৃণমূল পার্টি করছে এখন, আগে সিপিএম করতে এখন তৃণমূল করছে। বাড়িতে মারা অত রাতের বেলা ওরা এটা ঠিক হয়েছে? রাতের বেলা কেউ বেরোয়, এত চেঁচাচ্ছে, কেউ তো বেরোয় না, মানে মারার পিরানি কাছে ওর উপরে অনেকদিন ধরেই রাখছিল, মানে সুযোগ আর খুঁজে পাচ্ছে না, কী করে মারবো। এর মধ্যে বলবি পুলিশ কি করবে, ফন্নার বাল ছিঁড়বে, এরকম করে বলছে পুলিশকে। পুলিশ কি করবে? পুলিশ কিচ্ছু করতে পারবে না, আমাদের সব হাত রয়েছে। আমি বলে আমার স্বামীকে মাথায় ছাড়াবো না, আমাকে ঘরের মধ্যে খিল দিয়েছে কুতুব, ওইটা করছে কুতুব বেশি মেরেছে। ও মেম্বার, শ্রীরামপুরের মেম্বার কুতুব, ওই আমার বুকে হাত দিয়ে ফোন বার করেছে আমার। আপনাদের কি পুরসুরা থানা? পুরসুরা থানা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনাটা দাদা এই তো এরকম বন্যা এলো, তো বন্যা আসার কারণে যেসব ত্রাণ এসেছিলো, সরকারি ত্রাণ রিলিফ যেগুলো এসেছিলো, গরিব মানুষ যারা অরিজিনাল গরিব মানুষ তারা পায় না, তার প্রতিবাদ আমি করেছিলাম রাতের অন্ধকারে। কাল রাত্রে প্রতিবাদ আমি এই 3 দিন ধরে করছি। কাল রাতের বেলা তিরপল আর কিছু মালপত্র পাচার করছিল 4-5টা ছেলে মিলে শ্রীরামপুর অঞ্চলের মেয়েকে। আমি পরে যাচ্ছি, বলো না এসো না একটু কথা আছে, বলে যেমনি বাইরে গেছি কুতুব সঙ্গে সঙ্গে ঘুষি মেরে আমার নাকটা ফাটিয়ে দিল, এই ঠোঁট কেটে গেল। তারপরে মিরহান এলাপাতারি বাঁশ দিয়ে মার। তারপরে ছিল ওরা 7-8 জন, বাকি 3 জন ছাড়িয়েছে। এই 4 জনে মিলে আমাকে এলাপাতারি মেরেছে। আর একজন ছিল সব থেকে যে মেন ইন্ধন জুগিয়েছে, সরফরাজ। আমার ওয়াইফকে মারধর, শিলতানি, আমার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আমার ঘর ভাঙচুর করেছে। আমার অন্যায় হচ্ছে আমি মাল পাচার করছিল, সেটার প্রতিবাদ করেছি। এবং তৃণমূলের মেম্বার শ্রীরামপুর অঞ্চলের শেখ কুতুবুদ্দিন, ওর নেতৃত্বে, হ্যাঁ বন্যার ত্রাণ। এবং এই 3 দিন ধরে ত্রাণ বিক্রি করে মদ মাংস পার্টি চলছে, ত্রাণের মাল বিক্রি করে মদ মাংস করে পার্টি চলছে এই 3-4 দিন। সব মানুষ পায় না, যারা ওদের পরিচিত, যারা ওদের পীড়িতের লোক তাদেরকে দিয়েছে, অরিজিনাল যাদের করেছে গরিব মানুষকে দেওয়া হয়নি। আমি স্যার ভিডিও করেছিলাম, আমার ফোনটাকে ভেঙে মুচড়ে 2 আধখানা করে দিয়েছে এই কুতুবুদ্দিন। আমার ওয়াইফকে মেরেছে, আমার ছোট ছেলেটাকে মেরেছে এবং ভাতের হাঁড়িতে লাত মেরেছে, ঘরের জিনিস ভাঙচুর করেছে, আমার ওয়াইফের শাড়ি ফাড়ি ছিঁড়ে দিচ্ছে, শিলতাহানি করেছে আমার ওয়াইফকে। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছিলাম, পুলিশ এসেছিল, পুলিশ বললো আপনি ট্রিটমেন্ট করুন, তারপরে আপনি কেস করবেন, ডায়েরি করবেন, যা করার করবেন, এখন এই মুহূর্তে আপনি ট্রিটমেন্টটা করুন। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে সাঁওতা, পুরসরা থানা, শ্রীরামপুর অঞ্চল, সাঁওতা গ্রাম। দাদা আমিও তো তৃণমূল করেন? দাদা আমি তৃণমূল করতাম, আমি পুরানো তৃণমূল কর্মী, অনেক কষ্টে তৃণমূল দলটাকে নিয়েছিলাম, কিন্তু আমরা কোনো জায়গা পাইনি বা আমাদেরকে বঞ্চিত। এই নতুন সিপিএম থেকে সব তৃণমূল করতে আরম্ভ করেছে, তারাই এখন রাজ করছে, তারাই চুরি করছে, তারাই মদ মাংস প্রত্যেক দিন এলাহি ব্যাপার। জানিয়েছি দাদা, ওপর নেতৃত্ব দেখছি করে কী হচ্ছে। ওপর নেতৃত্ব যদি বলতো তাহলে এই জিনিসটা ঘটতো না। আর ওই 4-5টা গুন্ডাকে নিয়ে পার্টি করছে, মিরহান, তপন, রাজা আর কুতুব, এই 4-5 জন গুন্ডাকে নিয়ে ওরা পার্টি করছে দাদা, পুরো দলটাকে শেষ করে দিচ্ছে। আমার নাম শেখ ফিরোজ আলী, সাঁওতা। ঘটনাটা আমার বাড়িতে, সাঁওতার মোড়ে ওরা মালটা পাচার করছিল, সেখান থেকে আমি ভিডিওটা করে বাড়ি চলেছি। রাত্রে 11:30টার সময় আমার বাড়ি থেকে ডেকে ভালো মুখে কথা বলে ডেকে আমাকে মার, আমার ওয়াইফকে মার, তার মেয়েরা শাড়ি ফাড়ি ছিঁড়ে দিচ্ছে, শরীরে হাত দিয়েছে, আমার ছেলেটাকে মার। আমাকে প্রথম যে মেরেছে তার নাম হচ্ছে কুতুবুদ্দিন, শ্রীরামপুর অঞ্চলের মেম্বার। সেকেন্ড হচ্ছে তারপরে মিরহান, রাজা, তপন। বাকি যে 3 জন ছিল ওরা ছাড়িয়েছে, আর ছিল সরফরাজ। নাহলে আমি মরে যেতাম, আমাকে ওরা প্রাণে মেরে দিত এবং আমাকে শাঁসিয়ে গেছে, যদি কেস করবে বা পুলিশকে বলে বা কিছু করে তার উপর আবার মারবো, আবার রাতেরবেলা অত্যাচার করবো। আমাদের কেউ কিছু করতে পারবে না, আমাদের উপরে মাথায় হাত আছে, পুলিশও কিছু করতে পারবে না, এরম বলে হুমকি দিয়ে গেছে। আমরা ভয়ে শশঙ্কিত, আমার বাড়ির ফ্যামিলি।
কালকে 11:30টার সময় ঘটেছে রাত্রে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।